আচ্ছা, আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্রাঘিমা কাকে বলে বা দ্রাঘিমাংশ কী, এবং হচ্ছে দ্রাঘিমা রেখা কাকে বলে সেই সম্বন্ধে, এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য সেগুলোর সম্বন্ধে আমরা কিন্তু এখন এটাই জানবো। চলো তাহলে দেখে নিই। আচ্ছা, দ্রাঘিমাংশ যেরকম অক্ষাংশ পেয়েছিলাম সেরকম আমরা কিন্তু দ্রাঘিমাংশ বা দ্রাঘিমাও পেয়ে থাকবো, এবং সেক্ষেত্রে আমরা দ্রাঘিমাংশ কি সেটা আগে জানবো বা দ্রাঘিমা কি সেটা জানবো, তারপরে দ্রাঘিমা রেখা কি এবং তার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা জানবো। ধরা যাক এটা পৃথিবী, একটা পৃথিবীর যে দ্রাঘিমাগুলো রেখাগুলো আমরা জানবো সেগুলো সব উলম্বভাবে রয়েছে। দ্রাঘিমাংশ কি, যেমন অক্ষরেখার ক্ষেত্রে যে 0 ডিগ্রিটা তার নাম হচ্ছে আমরা জানি নিরক্ষরেখা, সেরকমই দ্রাঘিমা যেটা উলম্ব রেখা, সেই উলম্ব রেখা সেই দ্রাঘিমা রেখার যেটা 0 ডিগ্রি যার মান, যেটি গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, সেই রেখাটিকে বলা হয়ে থাকে মূল মধ্য রেখা। এবার ধরে নেওয়া যাক, আমি দ্রাঘিমাংশটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, আগে সংখ্যাটা বলি তারপরে বোঝাচ্ছি। দ্রাঘিমাংশ হচ্ছে মূল মধ্য রেখার পূর্ব অথবা পশ্চিমে কোনো স্থানের নিরক্ষীয় তলের কেন্দ্রের সঙ্গে যে কৌণিক দূরত্ব তাকেই আমরা বলবো দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। আবার বলছি, মূল মধ্যরেখা যেটা দ্রাঘিমার মান হচ্ছে 0 ডিগ্রি, সেই মূল মধ্যরেখার পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, যে কোনো একটা দিকে হতে পারে, মূল মধ্যরেখার পূর্ব অথবা পশ্চিমে কোনো স্থানের নিরক্ষীয় তলের কেন্দ্রের সঙ্গে যে কৌণিক দূরত্ব বা কৌণিক পরিমাপ, সেটাকেই আমরা বলে থাকি কি দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। একটুখানি দেখি তাহলে কিরকম ব্যাপারটা কি দাঁড়ায়। ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা মূল মধ্যরেখা, তাহলে মূল মধ্যরেখা, এটা মূল মধ্যরেখার একটা আমি ধরে নিলাম, কারণ আমরা পরে জানবো যে সব দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার। তাহলে এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা আমি একটা টানলাম 0 ডিগ্রি, আর এখানে আমি টেনে নিচ্ছি একটা নিরক্ষীয় তল, আমরা টেনে নিলাম একটা হচ্ছে নিরক্ষীয় তল। এবার ধরা গেল যে এইটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা এ রেখা, বা এটা হচ্ছে নিরক্ষীয় তলের কেন্দ্র। তাহলে এই এ যেহেতু একটা মূল মধ্যরেখা, তাহলে তার এইটাও আমি এখান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে এটা কেন্দ্র যেহেতু এটাকে ধরে নিচ্ছি বি, তাহলে এই এ থেকে বি পর্যন্ত একটা রেখা টেনে দিলাম। এবার এ রেখাটার এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে এ রেখা অর্থাৎ মূল মধ্যরেখার ডান দিকটা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ধরা যাক আমি এই স্থানটা আমি কৌণিক দূরত্ব মাপবো, এই স্থানটা দ্রাঘিমাংশ বা দ্রাঘিমার মান মানে জানবো আমরা, সরি। তাহলে সেই জায়গাটায় আমার সি স্থান ধরে নিয়েছি, আর এটা হচ্ছে এ স্থান। এবার এ স্থান থেকে নিরক্ষীয় তলের কেন্দ্র পর্যন্ত একটি দাগ টেনে নিয়েছি, এটা হচ্ছে আমরা এবি। এবার আমার সি স্থান থেকে আমি এখান থেকেও একটা বি অর্থাৎ নিরক্ষীয় তলের কেন্দ্র পর্যন্ত আমি একটি রেখা টেনে নিলাম। ক্লিয়ার হয়েছে? এই যে আমাদের কি আসলো, এ বি সি অথবা সি বি এ, আবার বলছি এ বি সি, কোন এ বি সি, অথবা ধরে নি সি বি এ, এই যে কৌণিক মান, এটাই হচ্ছে এই সি স্থানটা দ্রাঘিমা। ধরে নেওয়া যাক এটার মান গিয়ে দাঁড়ালো 40 ডিগ্রি। এবার যেটা মূল মধ্যরেখা যেহেতু পশ্চিমে রয়েছে, সেটা সেই জন্য 40 ডিগ্রি পশ্চিম হবে, পশ্চিম হবে এই স্থানটা বা সি স্থানটা দ্রাঘিমার মান কত হবে 40 ডিগ্রি পশ্চিম, বা কৌণিক পরিমাণ কত বা কৌণিক মাপ কত 40 ডিগ্রি পশ্চিম। আবার বলছি,
মূল মধ্যরেখা থেকে পূর্ব অথবা পশ্চিমে কোন স্থানে নিরক্ষীয় তলের কেন্দ্রের সঙ্গে যে কৌণিক পরিমাপ সেটিকেই বলা হবে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। এর ক্ষেত্রে আমি ধরে নিয়েছি এ একটি মূল মধ্যরেখা, বি হচ্ছে নিরক্ষীয় তলের কেন্দ্র, সি হচ্ছে মূল মধ্যরেখার পশ্চিমে কোনো একটি স্থান। সেখান থেকে আমি এ স্থান থেকে নিরক্ষীয় তলের কেন্দ্র বি সেই পর্যন্ত একটি সরলরেখা টেনেছি, এবং সি যেটা মূল মধ্যরেখার পশ্চিমে অবস্থিত কোনো একটি স্থান, সেই সি স্থান থেকে নিরক্ষীয় তলের কেন্দ্র বি পর্যন্ত একটি সরলরেখা টেনেছি। এর ফলে যে কৌণিক মানটা পাওয়া যাচ্ছে বা কোণটার সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে এই সি স্থানটা দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। আর দ্রাঘিমা রেখা কি? এই একই দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয়ে থাকবে দ্রাঘিমা রেখা। আবার বলছি, যে একই দ্রাঘিমাংশ বা একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হবে সেটিকেই বলা হয়ে থাকবে কি? দ্রাঘিমা রেখা। এবার আমরা দ্রাঘিমা রেখার কতগুলো বৈশিষ্ট্য আমরা জেনে নিই। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখার 1 নম্বর বৈশিষ্ট্য কি? এটি উলম্ব রেখা। 2 নম্বর কি? এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রেখাগুলো প্রতিটা সেটা এরকম এই 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 প্রতিটাই কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এবং এখানে দেখতে পারো প্রতিটা দ্রাঘিমা রেখা এই উত্তর এবং দক্ষিণ মেরুতে গিয়ে একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রেখাগুলো কিন্তু সমান্তরাল নয়, অর্থাৎ দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যেহেতু এগুলো কোনো একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলি পূর্ণবৃত্তাকার না, এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার। এবং এই রেখাগুলো উলম্ব, অর্থাৎ এগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়ে উত্তর এবং দক্ষিণে বিস্তৃত হয়ে এই রেখাগুলো আমাদের কি করছে? পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে বিভক্ত করে, পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখার বিভিন্ন বৈশিষ্ট্য। এবং 0 ডিগ্রি যে রেখাটা, সেই রেখাটিকে আমরা বলছি মূল মধ্যরেখা। যদি গ্রিনিচ শহর, লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, তার পূর্ব দিকের স্থানগুলোর ক্ষেত্রে সময় এগিয়ে থাকে এবং পশ্চিম দিকের স্থানগুলির ক্ষেত্রে আমার সময় পিছিয়ে থাকে। মাথায় রাখবে, মূল মধ্যরেখার যত পূর্ব দিকে যাব তত সময় এগিয়ে থাকবে এবং যত পশ্চিম দিকে যাব তত আমার সময় পিছিয়ে থাকবে। এবং আমরা আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমা বা 1 ডিগ্রি পৃথিবী যদি সরে তাহলে তার সময় লাগে 4 মিনিট। এবং আমরা সেটা কিভাবে বার করেছিলাম? পৃথিবী সম্পূর্ণ একবার পাক্ষে আসে নিজের অক্ষের উপরে 24 ঘন্টা। আমি এটা মুছে দিচ্ছি। পুরো সম্পূর্ণ পাক্ষে আসে কত ঘন্টায়? 24 ঘন্টা। তাহলে আমাদের 360 ডিগ্রি, তার মানে পৃথিবী একবার পাক্ষে আসা মানে নিজের অক্ষের উপর, যেটাকে আমরা আবর্তন গতি বলছি বা আহ্নিক গতি বলছি, নিজের অক্ষের উপর পাক্ষে আসছে মানে 360 ডিগ্রি ঘুরে আসছে। 360 ডিগ্রি পাক্ষে তার টাইম লাগে 24 ঘন্টা। বা এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করলে আমরা পাবো 1440 মিনিট।
1440 মিনিট, তাহলে 360 ডিগ্রি তার পাক খেতে টাইম লাগছে 1440 মিনিট। 1 ডিগ্রি পাক খেতে তার টাইম লাগবে 1440 ডিভাইডেড বাই 360 মিনিট। তাহলে আমি যদি এখানে কাটাকুটি করি দেখবে 4 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি পাক খেতে পৃথিবীর সময় লাগে 4 মিনিট। সেরকমই দ্রাঘিমা আমি যখন অঙ্ক শিখবো তখন দেখব যে 1 ডিগ্রি দ্রাঘিমা যদি পার্থক্য হয়, অর্থাৎ এটা ধরে নেওয়া হয় 0 ডিগ্রি, তাহলে এইটা ধরে নেওয়া যাক 1 ডিগ্রি, এই ডান দিকে রয়েছে পূর্ব, এটা 1 ডিগ্রি ভাবো পশ্চিম। তাহলে এখানে যদি 12টা বাজে, দুপুর 12টা বাজছে মূল মধ্যরেখা অর্থাৎ 0 ডিগ্রিতে, তাহলে পূর্ব দিকে গেলে আমি কি বলছি সময় এগিয়ে থাকবে প্লাস হবে, আর পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে থাকবে অর্থাৎ মাইনাস হবে। তাহলে 1 ডিগ্রি পরে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে এইখানে সময় কত হবে 12টা বেজে 4 মিনিট, আর এখানে কি হবে 4 মিনিট কম হবে, তাহলে এখানে বাজবে দুপুর 11টা বেজে 56 মিনিট। এরকম ভাবে কিন্তু আমরা অঙ্কগুলো শিখবো, খুবই সহজ অঙ্ক, কোনো রকম ভাবে এসে নেই। আরেকটা জিনিস, দ্রাঘিমা রেখাকে কিন্তু বলা হয়ে থাকে দেশান্তর রেখা। আবার বলছি, দ্রাঘিমা রেখাকে কিন্তু বলা হয়ে থাকে দেশান্তর রেখা। দ্রাঘিমা রেখা এবার আমরা জানবো কটা রয়েছে, সারা পৃথিবীতে কটা রয়েছে দ্রাঘিমা রেখা, সেটা আমরা একটুখানি জেনে নিই, ভালো মতন বোঝার চেষ্টা করব। ধরা যাক আমাদের পৃথিবী এরকম 0 ডিগ্রি, এটা মূল মধ্যরেখা, এই করতে করতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অন্তর যদি দ্রাঘিমা রেখা পূর্ব দিকে এবং 1 ডিগ্রি অন্তর পশ্চিম দিকে আমরা করি। এবার এই বোর্ডটা যেরকম ফ্ল্যাট, পৃথিবীতে যেরকম ফ্ল্যাট না, সেটা হচ্ছে গোলাকার। তাহলে আমাদের 0 ডিগ্রি থেকে যত আমরা 1 ডিগ্রি পূর্ব দিকে যাই আর 1 ডিগ্রি পশ্চিমের দিকে যাই, যেতে 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 একটা টাইমে আসবে যেখানে কি একটা রেখা অপরটার সঙ্গে মিলে যাবে। সেরকমই এই পূর্ব দিকে রয়েছে 180টি রেখা এবং পশ্চিম দিকে রয়েছে 180টি রেখা। এবার 180 জায়গাটা গিয়ে সেটা কি হচ্ছে, যেহেতু পৃথিবী গোল, দুটো মিলে যাবে। তাহলে আমার ধরে নেওয়া যাক তাহলে এইদিকে টোটাল রয়েছে 179টি রেখা এবং এইদিকে 179টি রেখা, তাহলে টোটাল হচ্ছে 358টি রেখা। 179 এবং 179, পূর্ব দিকে 179টি এবং পশ্চিম দিকে 179টি রেখা, 358টি, এবং 180 ডিগ্রি রেখাটা পূর্ব দিকে গিয়ে এবং পশ্চিম দিকে গিয়ে মিলে যাচ্ছে। তাহলে এই 180 ডিগ্রি রেখাটা একটা রেখায় পরিণত হচ্ছে, তাহলে রয়েছে পশ্চিম দিকে 179টি রেখা ইন্ডিভিজুয়াল রেখা এবং পূর্ব দিকে 179টি ইন্ডিভিজুয়াল রেখা পূর্ব দিকে, তাহলে সেটা যোগ করলে হয় 358। 180 ডিগ্রি পূর্ব দিকের রেখাটি এবং পশ্চিম দিকের 180 ডিগ্রি রেখাটি যেহেতু পৃথিবী গোল একটা রেখায় পরিণত হচ্ছে, সেই জন্য একটি, অর্থাৎ 359টি রেখা হলো দ্রাঘিমা রেখা, এবং 0 ডিগ্রি যেটি বলা হচ্ছে মূল মধ্য রেখা। তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো আমাদের কটি রেখা, 360টি দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখার সংখ্যা কটি, 360টি। আবার বলছি, মূল মধ্যরেখা অর্থাৎ 0 ডিগ্রি, তার পূর্ব দিকে 1 ডিগ্রি অন্তর 179টি রেখা রয়েছে এবং পশ্চিম দিকে 1 ডিগ্রি অন্তর 179টি রেখা রয়েছে। 180 ডিগ্রি রেখাটি পূর্ব দিক থেকে গেলেও পাবো এবং পশ্চিম দিক থেকে রেখা পাবো যদি আমাদের পৃথিবী এরকম ফ্ল্যাট হতো, কিন্তু পৃথিবী যেহেতু গোল সেই জন্য এই 180 ডিগ্রি রেখাটিতে গিয়ে সেইটি একটি জায়গায় মিলিত হয়ে যায়। তাহলে দুটো রেখা এক জায়গায় জুড়ে গেলে তাহলে একটি রেখা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি রেখাটি কি হয়ে গেল, একটি, আর দুই দিকে পূর্ব দিকে 179টি এবং পশ্চিম দিকে 179টি, টোটাল 358 যোগ 1 অর্থাৎ 180 ডিগ্রি রেখা 359
এবং একটি হচ্ছে 0 ডিগ্রি রেখা বা মধ্যরেখা, যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে লন্ডনের। তাহলে 359 যোগ 1 মূল মধ্যরেখা, টোটাল 360টি রেখা। এই গেল হচ্ছে দ্রাঘিমা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, তার বৈশিষ্ট্য। 1 ডিগ্রি অন্তর অন্তর কত মিনিট করে পূর্ব দিকে বাড়ে এবং পশ্চিম দিকে কত মিনিট করে কমে সেটা জানলাম। এবং কটা আমাদের দ্রাঘিমা রেখা পৃথিবীতে কল্পিত করা রয়েছে। এবং সব থেকে মজার জিনিস, প্রতিটা কিন্তু কাল্পনিক রেখা, কোনোটা কিন্তু পৃথিবীর গায়ে আঁকা নেই, সেটা অক্ষরেখাই হোক এবং দ্রাঘিমা রেখাই হোক। এই গেল হচ্ছে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্বন্ধে একটা সম্যক জ্ঞান আমরা লাভ করলাম।